এদিকে ফিটনেসবিহীন পুরনো লক্কর ছক্কর বাসগুলো রাতারাতি গোলাপি রং ধারণ করে চালাতে গিয়ে নগর জুড়ে প্রতিদিন গণপরিবহন সংকট তৈরি হয়েছে এবং এতে যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়ছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এসব অভিযোগ করেন। সংগঠনটি জানায়, নগরের সৌন্দর্য বর্ধন, পরিবেশ দূষণ রোধ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকার ঢাকা মহানগরীর ২০ বছরের পুরনো লক্কর ছক্কর বাস উচ্ছেদে এই পদক্ষেপ নেয়। তবে এতেও কোনো জায়গায় দুর্ভোগ এখনো কমেনি। রবিবার নগর জুড়ে সড়ক অবরোধ করে সিএনজি চালিত অটোরিকশা চালকদের ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরির জন্য দায়ী করে বিআরটি এর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। মালিকরা এই যে নৈরাজ্যকারী চালক তাদের হাতে আমাদের অসহায় যাত্রীদেরকে তুলে দিয়েছে। সরকারি অর্থে পরিচালিত এই প্রতিষ্ঠানটি অতিরিক্ত ভাড়া আদায়কারী সিএনজি অটোরিকশা বিরুদ্ধে মামলা রুজুর প্রজ্ঞাপন বাতিল করে অসহায় যাত্রীদের নৈরাজ্য সৃষ্টিকারী অটোরিকশা চালকদের হাতে তুলে দেওয়ায় আমি এই প্রতিষ্ঠানটির বিলুপ্তি দাবি করছি।